হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস মেন্স দিচ্ছ তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা বাংলা থেকে ইংরেজি লেখা শিখতে চাও তাদের ক্ষেত্রেও ক্লাসটি সমানভাবে গুরুত্বপূর্ণ। তো চলো স্কিপ না করে আমরা ক্লাসটি প্রথম থেকে দেখতে থাকি। প্রথমে আমরা দেখব যে একটি প্যাসেজ নিয়েছি এবং প্যাসেজের যে প্রথম লাইনটি আছে সেটা হচ্ছে একলব্য ব্যাধরাজ হিরণ্যধনুর পুত্র। তো এখানে পুত্র ছিলেন, এটা কিন্তু সাইলেন্ট আছে, আমাদের বুঝে নিতে হবে এবং এটা আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব, কারণ এখানে ছিলেন বা আমরা কোনো ঐতিহাসিক ঘটনাকে বর্ণনা করছি। তাহলে এটাকে আমরা লিখব, সাবজেক্ট হচ্ছে কি একলব্য, একলব্য ওয়াজ। তো ওয়াজ কিন্তু এখানে মেন ভার্বের কাজ করছে, অর্থাৎ V2 এর কাজ করছে। তো একলব্য ওয়াজ দ্য সন অফ হিরণ্যধনুষ, হিরণ্যধনুর পুত্র ছিলেন কি একলব্য। এবার একলব্য কী ছিলেন? একলব্য ছিলেন আমার কি ব্যাধরাজ। তো আমরা এখানে কমা দিয়ে যেটা আমরা বলি কি নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন আমরা এখানে ব্যবহার করেছি, অর্থাৎ যে যার সম্পর্কে বলা হচ্ছে তারপরে কমা দিয়ে তার বাকি যে তার সম্পর্কে যেটা বলা হয় সেটা আমরা লিখি। তো হিরণ্যধনুষ দ্য কিং অফ হান্টার্স, অর্থাৎ যিনি ছিলেন শিকারীদের রাজা বা যিনি ছিলেন শিকারীদের মধ্যে লিডার। তো আমরা এখানে কি দ্য কিং অফ হান্টার্স বলতে পারি, বা আমরা এখানে বলতে পারি দ্য রুলার অফ হান্টার্স, অথবা দ্য এম্পেররও বলতে পারি, দ্য এম্পেরর অফ হান্টার্স, অথবা দ্য লিডারও বলতে পারি কিন্তু আমরা দ্য লিডার অফ হান্টার্স। সুতরাং আমরা এই সমস্ত ওয়ার্ডগুলি দিয়েও কিন্তু আমরা অল্টারনেট সেন্টেন্স বানাতে পারবো। আর হান্টার্স বলতে কি শিকারী, অর্থাৎ যিনি ট্রাপার্স বলা হয়, ট্রাপার্স যিনি ট্রাপের মাধ্যমে পশুদেরকে শিকার করেন, বা আমরা চেজার্সও বলতে পারি, চেজার্স। তো অবশ্যই তোমরা এক্সট্রা ওয়ার্ড এগুলি লিখে নেবে, কারণ যত বেশি ওয়ার্ড পাওয়ার বাড়াবে ততই কিন্তু তোমাদের পক্ষে সুবিধা হবে, ততই বেশি কিন্তু ট্রান্সলেশন তোমাদের কাছে আরও খুব ইজি হয়ে উঠবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে ছেলেবেলা হইতেই, অর্থাৎ ছেলেবেলা হতেই তাহার বা তার অস্ত্রবিদ্যা শিক্ষা করিবার বা শেখার প্রবল ইচ্ছা ছিল। তো ছেলেবেলা হতেই আমরা প্রথমে এইটুকু লিখব, ছেলেবেলা হতেই। তাহলে কি লিখব? সিন্স চাইল্ডহুড, বা এটাকে আমরা লাস্টেও লিখতে পারি, অসুবিধা নেই। সিন্স চাইল্ডহুড অর্থাৎ ছেলেবেলা থেকেই। এবার লিখলাম সাবজেক্ট হি হ্যাড এ স্ট্রং, তো হ্যাড এখানে V2 এর কাজ করছে, ছিল। হি হ্যাড এ স্ট্রং, তার ছিল কি স্ট্রং ডিজায়ার, তার ছিল প্রবল ইচ্ছা। কি ছিল তার? প্রবল ইচ্ছা। এবার কি করার জন্য? সেটা হচ্ছে টু লার্ন, শেখার জন্য, দ্য আর্ট অফ উইপেনরি, অর্থাৎ আর্ট অফ উইপেনরি বা অস্ত্রবিদ্যা শেখার তার প্রবল ইচ্ছা ছিল। তো এই সেন্টেন্সকে আমরা যদি অন্যরকমভাবে লিখি তাহলে এইভাবে লিখব যে সিন্স ইজ চাইল্ডহুড, সিন্স দ্য চাইল্ডহুড, অথবা সিন্স দ্য ইউথ, বা আমরা সিন্স দ্য বয়হুড বলতে পারি, বয়হুড, বা সিন্স দ্য আর্লি এজ, বা সিন্স আর্লি এজ, অর্থাৎ ছোটোবেলা থেকেই। আর হি হ্যাড স্ট্রং, কী ছিল? স্ট্রং, বা আমরা ইন্টেন্স বলতে পারি, ইন্টেন্স প্রবল, স্ট্রং, ইন্টেন্স, বা আমরা গ্রেটও বলতে পারি, গ্রেট। ডিজায়ার ছিল, অর্থাৎ ইচ্ছা ছিল, বা আমরা এটাকে উইশ বলতে পারি, ইচ্ছা, বা আমরা এটাকে লঙ্গিং বলতে পারি, আকাঙ্ক্ষা, বা আমরা এটাকে আর্টসও বলতে পারি, আর্টস, আকাঙ্ক্ষা। তো এগুলো অবশ্যই তোমরা লিখবে। আর টু লার্ন বা শেখার জন্য, বা টু নো জানার জন্য বলতে পারি, বা টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার জন্য। আর কি ছিল তার? তার ছিল উইপনরি সম্পর্কে, অর্থাৎ উইপেনরি সম্পর্কে বা অস্ত্রবিদ্যা, যেটাকে আমরা কি মিলিটারি টুলস বলতে পারি, কিন্তু মিলিটারি টুলস অর্থাৎ অস্ত্রবিদ্যার যে সমস্ত, বা আমরা উইপন্সও বলতে পারি, শুধু উইপন্স। তো এগুলি অবশ্যই লিখে নিও যে এক্সট্রা ওয়ার্ডগুলি দেওয়া হলো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে ভারতে আর নাই, অর্থাৎ তার মতো এরকম, বা তার মতো ভারতে আর দ্বিতীয় কোনো জন নেই। তাহলে দেয়ার ওয়াজ ছিল না, দেয়ার ওয়াজ নো ওয়ান, কেউ ছিল না, লাইক হিম তার মতো, ইন ইন্ডিয়া ভারতবর্ষে তার মতো কেউই ছিল না। তো এটা আমরা এইভাবে লিখব। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। এটা খুবই সিম্পল এবং এটা হচ্ছে সাধারণভাবে আমরা সিম্পল পাস্ট টেন্সে এবং কোনো বর্ণনামূলক, অর্থাৎ কোনো কিছু
ছিল বা হয় এই অর্থে কিন্তু লিখেছি এবং খুবই সিম্পল, এখানে কোনো এক্সট্রা ওয়ার্ড দিচ্ছি না। চলো আমরা, আর দেয়ার ওয়াজ কেন ব্যবহার করা হয়েছে, কারণ কোনো ব্যক্তি কারো অধিকারে এখানে থাকা অর্থে বোঝাচ্ছে না, তো সেখানে আমরা দেয়ার ওয়াজ দিয়ে শুরু করেছি। পরের সেন্টেন্সটি হলো, একলব্যের বড়ই ইচ্ছা হইল যে দ্রোণের নিকট অস্ত্রবিদ্যা শিখিবে, অর্থাৎ শিখবে। তাহলে কি, একলব্যর ইচ্ছা হয়েছিল, কি হয়েছিল, যে দ্রোণের কাছ থেকে তিনি অস্ত্রবিদ্যা শিখবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে কি একলব্য। একলব্য ডিপলি উইশড, অর্থাৎ একলব্যর ভীষণভাবে, বা আমরা কিনলি বলতে পারি, কিনলি তীব্রভাবে, বা আমরা এটাকে স্ট্রংলিও বলতে পারি, কি স্ট্রংলি। একলব্য ডিপলি, কিনলি বা স্ট্রংলি উইশড, অর্থাৎ ইচ্ছা প্রকাশ করেছিল, বা আমরা এটাকে ডিজায়ার্ডও বলতে পারি, ডিজায়ার্ড অর্থাৎ ইচ্ছা প্রকাশ করা, বা হোপড আশা প্রকাশ করা, বা আমরা ইয়ার্নডও বলতে পারি, ইয়ার্নড অর্থাৎ আকাঙ্ক্ষিত বা আকাঙ্ক্ষিত হওয়া। টু লার্ন বা টু নো বা টু আন্ডারস্ট্যান্ড কি আর্কারি ফ্রম দ্রোণাচার্য, অর্থাৎ দ্রোণাচার্যর কাছ থেকে অস্ত্রবিদ্যা শেখার জন্য খুব আগ্রহী হয়েছিল বা ইচ্ছা প্রকাশ করেছিল। তো এইভাবে কিন্তু আমরা অল্টারনেট সেন্টেন্স বানাতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, একদিন একলব্য দ্রোণাচার্যের শিষ্য হইবার অর্থাৎ হওয়ার আশায় তাহার নিকট বা তার নিকট গমন করিল, বা তার নিকট গেল, তার কাছে গেল সহজ ভাষায়। তো অন ডে অর্থাৎ একদিন, একলব্য সাবজেক্ট, একলব্য অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ হচ্ছে এখানে হচ্ছে V2 অর্থাৎ গেল, বা আমরা বলতে পারি ওয়েন্ট টু কি দ্রোণাচার্য, দ্রোণাচার্যের গেল, বা কেম টু দ্রোণাচার্য, বা দ্রোণাচার্যের কাছে আসলো, বা আমরা এটাকে মুভড টুয়ার্ডও লিখতে পারি, মুভড টুয়ার্ড দ্রোণাচার্য, দ্রোণাচার্যের দিকে অগ্রসর হলো বা গেল। হোপিং অর্থাৎ ইচ্ছা প্রকাশ করে, বা আমরা এটাকে ডিজায়ারিং বলতে পারি, ডিজায়ারিং, হোপিং, ডিজায়ারিং, বা উইশিং বলতে পারি, উইশিং অর্থাৎ ইচ্ছা প্রকাশ করে বা আশায়। টু বিকাম হিজ ডিসাইপল তার শিষ্য হওয়ার ইচ্ছা প্রকাশ করে সেখানে গেল, বা আমরা ফলোয়ারও বলতে পারি, ফলোয়ার হওয়ার জন্য, বা তার স্টুডেন্ট হওয়ার জন্য, তার ছাত্র হওয়ার জন্য, বা আমরা পিউপিলও বলতে পারি অর্থাৎ ছাত্র। তো এইভাবে কিন্তু তোমরা এই এক্সট্রা ওয়ার্ডগুলি অবশ্যই লিখে নেবে, এবং এগুলো দিয়ে আরও তোমরা অল্টারনেট সেন্টেন্স বানাতে পারবে, নিজেদের মধ্যে সেন্টেন্সটিকে আরও বিশ্লেষণ করতে পারবে, যে কতটা তোমরা কতটা দক্ষ হচ্ছ সেটাও তোমরা বুঝতে পারবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। কিন্তু দ্রোণ ভ্রাতৃপুত্রের গুরু হইতে স্বীকৃত হইলেন না। কিন্তু দ্রোণ কি হইলেন না, কিন্তু কিন্তু দ্রোণাচার্য, দ্রোণ বলতে এখানে দ্রোণাচার্যকে বোঝাচ্ছে, বাট দ্রোণ রিফিউজড V2। তো তিনি কি রিফিউজ করলেন, টু বি দ্য টিচার, তিনি শিক্ষক হতে কি করলেন, শিক্ষক হতে তিনি স্বীকৃত হলেন না, বা তিনি অস্বীকার করলেন। অফ এ হান্টার সন, একজন শিকারী বা একজন ব্যাধের পুত্রের শিক্ষক হওয়ার জন্য তিনি সেটাকে রিফিউজ করলেন, বা তিনি সেটাকে আমরা বলতে পারি ডিনায়েড করলেন। রিফিউজ করা বা ডিনায়েড করা, প্রত্যাখ্যান করা, বা আমরা বলতে পারি রিজেক্টেড করলেন তিনি, রিজেক্টেড। তাহলে কি দ্রোণাচার্য রিফিউজড, ডিনায়েড বা রিজেক্টেড বা ডিক্লাইন্ড বলতে পারি, ডিক্লাইন্ড অর্থাৎ প্রত্যাখ্যান করলেন, বা তিনি স্বীকৃত করলেন বা স্বীকার করলেন না কি একজন টিচার হওয়ার জন্য, বা একজন যে হান্টার্স আছে, হান্টার্স সন অর্থাৎ ভ্রাতৃপুত্রের বা একজন শিকারী ছেলের শিক্ষক হওয়ার জন্য তিনি সেটাকে রিফিউজ করলেন। বা এখানে আমরা টিচার্সের পরিবর্তে গুরুও বলতে পারি, গুরু হওয়ার জন্য, বা আমরা এটাকে মাস্টারও বলতে পারি, টু বি দ্য মাস্টার, গুরু বা টিচার। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তখন একলব্য ভগ্ন হৃদয়ে অর্থাৎ তার ভাঙা মনে সেই স্থান হইতে ত্যাগ করিয়া গভীর বনে প্রবেশ করিল। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে বিং হার্ট ব্রোকেন, তো এখানে আমরা বিং লিখতে পারি, বিং না লিখলেও অসুবিধা নেই। তো হার্ট ব্রোকেন, শুধু হার্ট ব্রোকেনও লিখতে পারি, বা বিং হার্ট ব্রোকেন অর্থাৎ ভগ্ন হৃদয় হয়ে একলব্য লেফট দ্য প্লেস, এখানে সাবজেক্ট একলব্য, আর লেফট V2 অর্থাৎ লিভ হচ্ছে এটা কি, লিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যার V1 যার অর্থ হলো কোনো স্থান ত্যাগ করা। তো একলব্য লেফট অর্থাৎ ত্যাগ করলো দ্য প্লেস জায়গাটি, অ্যান্ড এন্টার্ড
অর্থাৎ এই যে একলব্য সাবজেক্ট কিন্তু এখানে এন্টার্ড অর্থাৎ তাকে কিন্তু বোঝাচ্ছে, এখানে সাবজেক্ট দুটো ভার্বের সাবজেক্ট হিসেবে লেফট এবং এন্টার্ডের সাবজেক্ট হিসেবে কাজ করছে। অ্যান্ড এন্টার্ড এবং প্রবেশ করলো এ ডিপ ফরেস্ট, বা আমরা বলতে পারি এ ডেন্স ফরেস্ট, বা আমরা বলতে পারি এ থিক ফরেস্ট, বা ফরেস্টের পরিবর্তে আমরা জঙ্গলও ব্যবহার করতে পারি, বা আমরা উডসও ব্যবহার করতে পারি। ফরেস্ট, উডস, জঙ্গল বা ফরেস্ট। আর এখানে ডিপ, ডেন্স বা থিকও আমরা ব্যবহার করতে পারি। সুতরাং যেটা ইচ্ছা তোমরা সেইভাবে লিখতে পারবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। সেখানে একটি কুটির নির্মাণ করিল এবং দ্রোণের একটি প্রতিমূর্তি গড়িয়া তাহার সম্মুখে একাগ্রচিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করিতে লাগিল। তো এখানে কিন্তু আমরা সেন্টেন্সটি যথেষ্ট বড় দেখছি এবং যতগুলো ভার্ব আছে, অর্থাৎ এই যে গড়িয়া, প্রতিমূর্তি গড়িয়া বা কুটির নির্মাণ করিল, এগুলোকে কিন্তু আমরা পরপর অবজেক্টে নিয়ে যুক্ত করব, সাবজেক্টকে বসিয়ে প্রথমে, এবং তারপরে কিন্তু সর্বশেষে আমরা যেটি যে আলটিমেট যে ভার্বটা আছে সেটাকে বসাবো। যেমন আমরা শুরু করব যে সেখানে, তাহলে দেয়ার সাবজেক্ট আমরা হি বসালাম, হি বিল্ট, বিল্ট হচ্ছে V2, দেয়ার হি বিল্ট, সেখানে প্রথমে সে কী তৈরি করলো, একটা কুটির নির্মাণ করিল, এ হার্ট, দেয়ার হি বিল্ট এ হার্ট, একটা কুটির নির্মাণ করিল। মেড অ্যান আইডল অফ দ্রোণাচার্য, দ্রোণাচার্যের এখানেও V2, দ্রোণাচার্যের একটা প্রতিমূর্তি স্থাপন করলো বা তৈরি করলো। অ্যান্ড বিগান, এখানে আবার V2, অ্যান্ড বিগান টু প্র্যাকটিস আর্কারি, এবং ধনুর্বিদ্যা সেখানে প্র্যাকটিস করতে শুরু করলো। তো এটাকে কিন্তু আমরা আবার 2 + V1 বসিয়েছি, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করেছি প্র্যাকটিস করতে, কি আর্কারি, উইথ আ ফুল কনসেন্ট্রেশন ইন ফ্রন্ট অফ ইট, অর্থাৎ যে প্রতিমূর্তি বা দ্রোণাচার্য যে প্রতিমূর্তি তিনি প্রতিষ্ঠা করিলেন এবং সেখানে তার সামনে কিন্তু সেই প্র্যাকটিস তিনি শুরু করলেন। বা এখানে আমরা আইডল, আইডল কথাটা যেমন এখানে আমরা স্ট্যাচু বলতে পারি, স্ট্যাচু বা আইডল, যেটা আমরা প্রতিমূর্তি বলি, বা আমরা ফিগারও বলতে পারি, ফিগার। তো বিগান বা সে শুরু করলো কি, স্টার্টেডও বলতে পারি, বিগান বা স্টার্টেড, বা আমরা কমেন্সড বলতে পারি, কমেন্সড শুরু করলো, বিগান স্টার্টেড বা কমেন্সড শুরু করলো, টু প্র্যাকটিস অর্থাৎ অনুশীলন করা, বা টু এক্সারসাইজও আমরা বলতে পারি, কি টু এক্সারসাইজ, প্র্যাকটিস টু এক্সারসাইজ আর করি উইথ এ ফুল কনসেন্ট্রেশন, বা আমরা বলতে পারি উইথ ডিপ কনসেন্ট্রেশন, বা আমরা বলতে পারি কি উইথ এ ফুল ফোকাস কনসেন্ট্রেশন, বা অ্যাটেনশনও বলতে পারি আমরা, অ্যাটেনশন। তো বন্ধুরা এই ছিল, আর হচ্ছে ইন ফ্রন্ট অফের পরিবর্তে আমরা বিফোরও বলতে পারি। তো বন্ধুরা এই ছিল আজকের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্যাসেজ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো এবং তোমাদের রিকোয়েস্ট মতো ক্লাস নিয়ে আসছি এবং পরবর্তীতেও আনতে থাকবো। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই।